প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায় বুঝলে আমরা সহজে বুঝতে পারব কোষ কিভাবে পুষ্টি গ্রহণ করে, শক্তি সঞ্চয় করে এবং নিজের কাঠামো বজায় রাখে। জৈব যৌগ, বায়োমলিকিউলস। জীবদেহের মূল উপাদানগুলোকে আমরা জৈব যৌগ বলি। এগুলো 4 ধরনের। 1. শর্করা, কার্বোহাইড্রেট, প্রধান শক্তির উৎস। উদাহরণ ভাত, আলু, শক্তি দ্রুত সরবরাহ করে। 2. প্রোটিন, প্রোটিন, কোষের গঠন ও মেরামতের জন্য অপরিহার্য। উদাহরণ মাছ, ডাল, শরীরের বিভিন্ন এনজাইম গঠনেও সাহায্য করে। 3. লিপিড বা চর্বি, শক্তি সঞ্চয় করে, দেহকে উষ্ণ রাখে। উদাহরণ মাখন, তেল। 4. ভিটামিন, দেহের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখে, রোগ প্রতিরোধে সাহায্য করে। উদাহরণ এ, বি, সি, ডি। অজৈব উপাদান, পানি, কোষের প্রধান উপাদান, পুষ্টি পরিবহন করে, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। খনিজ লবণ, মিনারেলস, হাড়, দাঁত ও রক্ত গঠনে সাহায্য করে। উদাহরণ ক্যালসিয়াম, আয়রন। কোষের সংরক্ষণ, কোষের জীবনযাত্রার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ। 1. কোষের ঝিল্লি বা কোষ ঝিল্লি, কোষকে আচ্ছাদন করে, পুষ্টি এবং বর্জ্য নিয়ন্ত্রণ করে, সংরক্ষণের মূল প্রক্রিয়া। 2. নিউক্লিয়াস, কোষের নিয়ন্ত্রণ কেন্দ্র, ডিএনএ সংরক্ষণ করে। 3. সাইটোপ্লাজম, কোষের সব রাসায়নিক বিক্রিয়ার জায়গা, খাদ্য ও শক্তি সঞ্চয় করে। 4. ভ্যাকিউল, পানির সাথে বিভিন্ন পদার্থ সঞ্চয় করে, কোষের চাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। গুরুত্বপূর্ণ নোট: শর্করা সমান সমান শক্তি, প্রোটিন সমান সমান গঠন, লিপিড সমান সমান সঞ্চয়, ভিটামিন সমান সমান প্রতিরোধ, পানি প্লাস খনিজ লবণ সমান সমান জীবন সমর্থন। আজ আমরা শিখলাম জৈব যৌগ ও অজৈব যৌগের কাজ, কোষের সংরক্ষণ প্রক্রিয়া, কোষের প্রতিটি অংশের গুরুত্ব। পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়ের এমসিকিউ এবং শর্ট প্রশ্ন নিয়ে দ্রুত রিভিশন করব।